আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে এনএন বার্তার ক্যামেরার সামনে যে ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, যে ব্যানারের ছবি, সেখানে কিন্তু লেখা রয়েছে পাখি দেখা ও পাখি চেনা এবং পরিচালনায় প্রাণ প্রহরী। ঠিক এই মুহূর্তে আমরা হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের সামনে এবং যারা রয়েছে আমাদের সাথে এই এনএন বার্তার ক্যামেরার সামনে, তারা কিন্তু প্রত্যেকে আজ এই সকালবেলা শীতের সকালের আমেজে তারা কিন্তু বেরিয়ে পড়েছে সকাল সকাল পাখি চিনতে। আমরা অবশ্যই তাদের সাথে কথা বলবো। দেখুন, আমরা জানি আমাদের নানা দিকে কিন্তু নানা রকম পাখি ছড়িয়ে আছে, যেটা হয়তো আমরা ভালো করে চিনতেও পারি না, জানতেও পারি না। আর সেই পাখি চেনার মুহূর্তে কিন্তু আমরা এই মুহূর্তে হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের শিক্ষক মহাশয়কে পেয়ে গেছি। একটু অনুরোধ করবো আপনি যদি একটু সামনে চলে আসেন। নমস্কার, এনএন বার্তায় আপনাকে স্বাগতম। আজ কি কর্মসূচি সারাদিন ব্যাপী যদি আজকে আমরা মূলত এসেছি হচ্ছে আমার নিজের উদ্যোগে এবং প্রাণপ্রহরীর উদ্যোগে পাখি দেখা এবং পাখি সচেতন করার জন্য, ছাত্রছাত্রীদের বা অ্যাওয়ারনেস করার জন্য, প্রকৃতি এবং মানুষের যে ভারসাম্য তাকে রক্ষা করার জন্য আমরা পাখি সচেতন নিয়ে আজকের এই ক্যাম্প আমরা অনুষ্ঠিত করেছি। হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের সামনে থেকে আমরা রেলের ইয়ার্ড এবং কাটিং এই দুটো জায়গায় আমরা আজকে কভার করব। হালিশহরে কত রকমের পাখি আছে, হালিশহরে কত রকম পাখি এখানে আছে, লোকাল পাখি এবং মাইগ্রেটিং পাখি, যারা পরিযায়ী পাখি আছে, প্রতি বছর নিয়ম করে যে সমস্ত পাখিরা এখানে আসে, সবাইকে মানে সেই পাখিগুলোকে আমাদের দেখা এবং ছাত্রছাত্রীদের চেনানো। সঙ্গে অভিভাবকরা আছেন এবং বিজ্ঞান পরিষদের সদস্যরা আছেন, যারা দূর দূরান্ত থেকে, কলকাতা থেকে এসেছেন। আমরা সবাইকে পাখি আজকে চেনাবো এবং দেখাবো। এটা কি প্রতি বছরই করেন এই অনুষ্ঠান? না, এই বছর আমরা দীর্ঘ 11 বছর ধরে এখানে 2011 সাল থেকে আমরা এখানে পাখি দেখি এবং চিনি। আমি তাপসদা আছি, দুজনেই। এবং আমাদের উদ্যোগে অনেকদিন ছিল, অনেকদিন আগে থেকে আমাদের পরিকল্পনা ছিল এই ধরনের একটা প্রোগ্রাম করা। তো আজকের আমরা 2024 সালে প্রথম এই পাখি সচেতন নিয়ে আজকের আমরা এই প্রোগ্রামটা শুরু করছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে ভোলানাথ মাহাতো, হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের শিক্ষক এবং আমি একজন পক্ষীবিদ, এবং আমার লেখা বইও আছে, পাখি সম্বন্ধে বইও আছে। অনেক ধন্যবাদ। দেখুন, আমরা প্রত্যেকেই জানি এই শীতকাল মানেই কিন্তু আমাদের একেবারে চিড়িয়াখানায় গিয়ে পাখি দেখার একটা মেলা পড়ে। সেটা যদি সরাসরি হালিশহরের বুকেই হয় তবে তো অত্যন্ত আনন্দের বিষয়। আমরা দেখছি আরও একজন ভদ্র মহোদয় আমাদের ক্যামেরার সামনে। নমস্কার, এনএন বার্তায় স্বাগত। নমস্কার, আমি তাপস কুমার দত্ত বলছি। আমি এবং ভোলাদা মানে আমাদের মাস্টারমশাই, আমরা 2011 সাল থেকে এখানে পাখি দেখা শুরু করি। তখন কিন্তু ইয়ারডা এরম ছিল না। ইয়ারডা পরবর্তীকালে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আগে যে ধরনের পাখি এখানে দেখা যেত এখন কিন্তু তুলনায় অনেকটা কম আছে। সেটা পরিবেশের জন্য নির্ভর করছে। পরিবেশটা অনেকটাই মানে খারাপ হয়ে গেছে। পাখি থাকার জন্য যে পরিবেশের দরকার সেই পরিবেশটা আস্তে আস্তে কিন্তু নষ্ট হচ্ছে। সেটা হয়তো আমাদের এইদিকে একটু নজর দিতে হবে। যদি আমরা নজর দিই তাহলে আমরা পাখি এখন এখনো দেখা যাচ্ছে এই যে নষ্ট হয়ে যাচ্ছে, সেটা দোষারোপ করছে, মানে কিছুটা আমাদের উন্নয়নের জন্য কিছু হচ্ছে, আমাকে অনেক কিছু। এবার আমরা এখানে দেখেছি সাউথ ইস্ট ইউরোপ থেকে পাখি আসে এখানে, ব্ল্যাক হেডেড বান্টিং এবং আলাস্কা থেকে ব্লু থ্রোট, রুবি থ্রোট, এই ধরনের পাখি আমরা এখানে দেখতে পাই। এটা হচ্ছে স্থলের পাখি। এছাড়া আমাদের কাটিং আছে লেজার হুইসলিং ডাক, এককালে প্রচুর আসতো, এখন কিন্তু সংখ্যায় অনেকটাই কমে গেছে। সেই জন্য এই দিকটা আমাদের একটু নজর দেওয়া উচিত, যাতে আমরা পরিবেশটা ঠিকমতো রাখতে পারি। তাহলে আমরা দেখতে পাবো প্রচুর পাখি আমরা, এবং এই আমাদের পরিবেশটা কিন্তু একটা পরিবেশ বান্ধব হয়ে উঠবে, এটাই আমরা চাই। এবার সেই জন্য আমরা চেষ্টা করছি এটা। অনেক ধন্যবাদ। আপনার নাম এবং পরিচয়? আমার নাম তাপস কুমার দত্ত, আমি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ার, যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রাইভেট কোম্পানিতে একটা কাজ করি। আর এটা হচ্ছে শখ আমার, পাখি নিয়ে চর্চা করা। আমরা কিন্তু এতক্ষণ পর্যন্ত হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের সামনে থেকে দেখালাম যে পাখি চেনা এবং পাখি দেখা, মানে তারা কিন্তু আজ সকাল সকাল সেই অভিযানে বেরিয়ে পড়েছে, যেখানে রয়েছে ছাত্রছাত্রীরা কেউ কিছু বলতে চাইলে বলতে পারে। বলো, কেউ বলো। প্রথমবার পাখি নিয়ে এত কিছু জানছি, পাখি সচেতন হচ্ছে, এটা খুবই আনন্দ সহকারে করছি কাজটা। প্রথমবার আমাদের হালিশহরে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। অনেক ধন্যবাদ। তোমার নাম? রূপাঞ্জনা দত্ত। আবার বলি, এনএন বার্তা কিন্তু এই মুহূর্তে হালিশহর রামপ্রসাদ বিদ্যাপীঠের সামনে থেকে পাখি দেখা এবং পাখি চেনার বিষয়ে যে সমস্ত তথ্য তুলে ধরলো, আগামী কর্মসূচিতেও অবশ্যই এনএন বার্তা থাকবে প্রাণ প্রহরী
কাছাকাছি। আমরা আরও একটু কথা বলে নেব আরেক দাদা ভাইয়ের সাথে। সঙ্গে থাকুন এনএন বার্তার পরবর্তী আপডেট দেখতে। এতক্ষণ পর্যন্ত আমি নূপুর ছিলাম আপনাদের সঙ্গে।